সূরা জিলজাল, জিলজাল মানে কম্পন সৃষ্টি হওয়া, জিলজাল মানে কাঁপুনি দেওয়া। মালিক বলে এমন একটা সময় চলে আসবে যেদিন জমিনটাকে একটা কাঁপুনি মারবো, আমি কাঁপুনি মারবো। বলে কাঁপুনি মারার সঙ্গে সঙ্গে কি হবে? বলে গোটা দুনিয়ার বিল্ডিং গুলো ভাঙা তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। বলে গাছপালা তরুলতা যা যেখানে আছে তুলার মতো উঠতে থাকবে। 20 তলা, 30 তলা, 50 তলা, 100 তলা, 200 তলা বিল্ডিং গুলো ভাঙা চুইরা চৌচির হয়ে যাবে। এমন পরিবেশ হয়ে যাবে, আওয়াজের চোটে মানুষগুলো ইন্তিকাল করবে, দুনিয়ায় আর কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবে, কহার রূপ ধারণ কইরা তামাম দুনিয়াকে তামার জমিন বানায়া দিবে। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আলামত দেখান, শুধু বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশের মধ্যে আজকের ভূমিকম্প। কেন ভূমিকম্প হয়? আমি আজকের আলোচনা এটা করার কথা ছিল না, এই ভূমিকম্পের কারণে আমি এই আলোচনা আজকে শুরু করছি। কেন ভূমিকম্প হয়? বলে আপনার আমার আমলের কারণে, আপনার আমার বদ আমলের কারণে, আপনার আমার উদাসীনতার কারণে, আপনার আমার গুনার কাজের কারণে আল্লাহ তাআলা হুঁশিয়ারি সংকেত দেন ভূমিকম্পের মাধ্যমে। বলে 1 নাম্বার কাজগুলো কি? কোন কারণে ভূমিকম্প হয়? 1 নাম্বার কি? বলে 1 নাম্বার হলো তামাম দুনিয়ার মানুষেরা যখন আল্লাহ তাআলা থেকে মুখ ফিরায়া নেয়, মালিকের জিকির করে না, মালিকের গোলামি করে না। আপনারা বলবেন হুজুর জুমার নামাজে মসজিদ ভইরা যায়, সারা বাংলাদেশে ওয়াজ হয়, সারা বাংলাদেশে তাফসির হয়, সারা বাংলাদেশের মসজিদগুলোতে মানুষের অভাব নাই, কাবা বাইতুল্লাহ মানুষের মানুষ, তারপরেও কি আল্লাহর থেকে মুখ ফিরায় নেয়? হ্যাঁ, মুখ ফিরায় নেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহু আকবার। কারণ মানুষ এখন সব করে নিজেকে জাহের করার জন্য, মানুষ এখন সব করে মানুষকে দেখানোর জন্য, কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য করে না। আল্লাহ কি জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে। তাফসীরুল কোরআন মাহফিল কেন হয়? বলে এই জন্য হয়, আমার সন্তুষ্টির জন্য নয়। বলে টাকার জন্য, টাকার জন্য। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আরে কাবা বাইতুল্লাহ কেন যায়? বলে হাজী সাহেব বলবে এই জন্য। নামাজ পড়তে কেন আসে? বলে বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে এই জন্য। তাহাজ্জুদ পইরা সকালবেলা তার চায়ের দোকানে গিয়া বলে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছি, যেন তারে বুজুর্গ মনে করে। ঠিক কিনা? টাকা দান করে, টাকা দান করে যেন তার দানবীর বলে। আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা দেখেন, আপনি আমি আপনার আমার চর্মচক্ষে দেখি মানুষগুলো অনেক দান করে, অনেক নামাজ পড়ে, অনেক রোজা করে, অনেক যাকাত দেয়, অনেক হজ হয়, কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। সব মানুষ দেখানো, সব কি মানুষ দেখানো, মানুষ দেখানো। না পড়লে কি হইব? নামাজটা না পড়লে খারাপ দেখা যায়, যাই। ঠিক কিনা, ঠিক কিনা? জুমার দিন ঘরে বসে থাকলে খারাপ দেখা যায়, যাই। ওয়াজ হইতেছে, ঘরে বসে রইছি, যাই। মানুষ দেখানো, মানুষ দেখানো। বলে 1 নাম্বার ভূমিকম্পর লক্ষণ, যখন কোন মানুষ আল্লাহর থেকে মুখ ফিরায় নেয়। ব্যাখ্যা করলাম না, কালকে ব্যাখ্যা করব না ওয়াজের মধ্যে।
দুই নাম্বার, কেন ভূমিকম্প হয়? বলে মানুষের ইনকাম যখন অবৈধ হয়ে যায়, ইনকাম যখন অবৈধ হয়ে যায়, অবৈধ টাকার যখন পাহাড় হয়ে যায়, বলে কষ্ট ছাড়া ইনকাম শুরু কইরা দেয়, একজন রে মাইরা দইরা টাকা নেয়, বলে নানান দিক ফন্দি কইরা টাকার ব্যবস্থা করে। আরে এই সমস্ত ব্যবস্থাপনা যখন বাইরা যায়, আসমান থেকে আল্লাহ তাআলা জমিনকে লড়ায় বলে সাবধান সাবধান, আমার জমিনে থাইকা দুর্নীতি করা যায় না। ঠিক কি না? মানুষ যখন অবৈধ পথে নিজের জীবনকে পরিচালনা করে, মানুষ যখন অবৈধভাবে ইনকাম করে আর তাহা ভক্ষণ করে, তাহা দিয়া সুখ শান্তিতে বাসস্থান করে, আল্লাহ তাআলা ওই সময় ভূমিকম্প দেয়। আমি হাদিস দেখে বলতেছি, এই ভূমিকম্প হওয়ার পরেই হাদিস দেখছি। 3 নাম্বার ভূমিকম্প কেন হয়? বলে 3 নাম্বার ভূমিকম্প হলো অযোগ্য ব্যক্তিরা নেতা হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? রিক্সা চালক সে নেতা হয়ে যায়, 100 অশিক্ষিত মানুষ নেতা হয়ে যায়, মূর্খ মানুষ নেতা হয়ে যায়। বলে অযোগ্যরা যখন যোগ্য ব্যক্তির জায়গায় চলে যায়, আল্লাহ তাআলা এই জমিনকে একটা কম্পন সৃষ্টি করায়, সাবধান করায় দেয়, এই তুই ওই জায়গার জন্য যোগ্য না, ওই জায়গার জন্য তুমি যোগ্য না। আমার কথাগুলো ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে? আমি তো বললাম হাদিসটা আমি একটু আগে দেখছি। অযোগ্য ব্যক্তিরা নেতা যখন হয়ে যায়, আরে একজন মাস্টার মানুষ দেখবেন অশিক্ষিত মানুষের কাছে নত হয়ে যায়, কারণ সে নেতা। ঠিক কিনা? ঠিক কিনা? সে নেতা। একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তার কাছে নত হয়ে যায় কেন? বলে সে নেতা, কারণ সে গালাগালি করতে পারে, সে সুদ খাইতে পারে, সে ঘুষ খাইতে পারে, সে জিনা করতে পারে, সে ব্যভিচারী করতে পারে, এজন্য নেতা হয়ে গেছে। এজন্য শিক্ষিত মানুষগুলো তারে ভয় পায়। আল্লাহ বলছেন, রাসূল বলছেন। 5 নাম্বার কেন ভূমিকম্প হয়? বলে ভূমিকম্প হওয়ার 5 নাম্বার আলামত, যখন দুনিয়ার জমিনে রক্তের জাম কমে যায়। আরে মানুষ মানুষকে অনায়াসে মারে, মানুষ মানুষের সঙ্গে অনায়াসে দাঙ্গা হাঙ্গামা করে, মানুষ মানুষের সঙ্গে কিছুর জন্য কিছু হয়ে গেলে তার উপরে হাত উঠায় দেয়। আছে কি নাই? 500 টাকার লেগে মানুষ মেরা হয়েছে, 1 টাকার, 5 টাকার, 10 টাকার জন্য বিরাট ঝগড়া। নানান ভাবে অল্প কিছু মীমাংসা করা যায়, মীমাংসা করা যায় এমন জিনিস, সেগুলোকে নিয়ে মানুষ বিরাট দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। রাসূল বলেন ভূমিকম্প কেন হয়? বলে যখন রক্তের দাম কমে যায়। মুরগির রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের দাম নাই। মুরগি কল্লার কাটতে ভয় পায়, কিন্তু একজন মানুষকে ঘুষি দিতে ভয় পায় না। ঠিক কি না? ব্যাখ্যা এখন আর করবো না। বলে 6 নাম্বার আলামত, কয় বড়দেরকে ছোটরা সম্মান যখন করবে না, সন্তান যখন বাবাকে সম্মান করবে না, বড়রা যখন ছোটদেরকে স্নেহ করবে না, তখন আল্লাহ তাআলা জমিনকে একটা কাঁপুনি দেয়, কাঁপুনি দেয়। আরে সেম ছোট্ট ছোট্ট বাচ্চা 10 বছর, 12 বছর, 15 বছর, 5-7 জন দাঁড়ায় থাকলে সামনে গিয়ে কিছু বলার সাহস আমাদের নাই। বলে কেন নাই? মুখের উপরে উত্তর দিয়ে দেয়। ঠিক কি না? চোখের দিক তাকায় কথা বলা যায় না, চোখ গরম, চোখ লাল। আপনার বয়স 70 বছর, 40 বছরের পোলায় আপনাকে ধমক দেয়। একটা সময় আমরা দেখছি, আমাদের বয়স প্রায় 39-40 হয়ে গেছে, আমরা দেখছি একটা সময় বড় ভাই রাস্তায় দাঁড়ায় থাকলে ছোট ভাই ওই রাস্তা দিয়ে যায় না, কয় বড় ভাই দাঁড়ায় রয়েছে, যাও যাইব না। বড় ভাই ওই জায়গায় দাঁড়ায় রয়েছে,
বাপ দাঁড়ায় থাকলে আর এক রাস্তা দিয়ে গেছে। এত সম্মান করছে, ওস্তাদ যদি দাঁড়ায় থাকে, শিক্ষক যদি দাঁড়ায় থাকে, বলে শিক্ষক রে দেখা ছাত্র ভয় ওই রাস্তা দিয়া যায় নাই। আর এখন কেমন করে, বলে শিক্ষকের সামনে ছাত্র সিগারেট পর্যন্ত খায়, শিক্ষকরে মারে, শিক্ষকরে ধমক দেয়, বাবার গায়ে হাত উঠায়, বাবারে ধমক দেয়, বড় ভাইয়ের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা, বড় ভাইয়ের সম্মান নাই। বলে এমন বেয়াদব যখন দুনিয়ায় সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ায় একটা কম্পন দিয়া মানুষকে হুঁশিয়ারি কইরা দেয়। 7 নাম্বার জ্ঞান ভূমিকম্প হয়। 7 নাম্বার জ্ঞান ভূমিকম্প হয়, বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষ মানুষের সহযোগিতা বন্ধ করে দেয়, একজন আর একজনকে সহযোগিতা করে না। বলে যার সহযোগিতা যার করা দরকার ছিল তারে করে না। সন্তানের সহযোগিতা করা দরকার ছিল বাবারে, বাবারে সন্তান সহযোগিতা করে না। ভাই ভাইরে সহযোগিতা করা দরকার ছিল, ভাই ভাইরে সহযোগিতা করে না। বন্ধু বন্ধুরে সহযোগিতা করা দরকার ছিল, বন্ধু বন্ধুরে সহযোগিতা করে না। বলে একজন মুসলমান যখন আর একজন মুসলমানের কোনো কাজে আসে না, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। মজার একটা ঘটনা হাদিস থেকে শোনাবো আপনাদেরকে, সহি একটা হাদিস, শেষ করে দিব আজকে, বেশি কথা বলবো না, এই হাদিসটা বলে শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাস্তার মাঝখানে গিয়ে আবু বকর এবং আল্লাহর নবী 3 রাস্তার মাঝখানে গিয়ে আবু বকরকে বলতেছেন, আবু বকর আপনি এই রাস্তায় যাইয়েন না, এখানেই দাঁড়ায় থেকে আমি আসতেছি। তা আমাদের মানব জাতির একটা স্বভাব, যেদিকে যাইতে নিষেধ করি ওই দিকের প্রতি আকর্ষণ বেশি থাকে, ঠিক কিনা? যেই কাজটা করতে নিষেধ করা হয় ওই কাজের প্রতি আকর্ষণ বেশি হয়। তো আল্লাহর নবী যখন নিষেধ করলেন আবু বকরকে, আবু বকর সিদ্দিক যায় না, তবে বারবার তাকায় আল্লাহর নবী কেন নিষেধ করলো ওই রাস্তায় যাওয়ার জন্য, বারবার তাকায়। বারবার যখন তাকাইতেছে আল্লাহর নবী দেখতেছে, বারবার তাকায়া একটু যখন ভালো করে তাকাইছে তখন দেখতেছে পাশাপাশি 3টা পুষ্কুনি। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা পাশাপাশি পুষ্কুনি। এক পুষ্কুনির পানি বৃদ্ধি হইয়া মাঝখানের পুষ্কুনির পানি বাদ দিয়া পরের পুষ্কুনিতে পড়তেছে। ব্যাপারটা বুঝতেছেন আপনারা? 3টা পুষ্কুনির পানি, এই পুষ্কুনির পানি যদি বেশি হয়ে যায় পড়বে কোনটায়? এইটাই না, কিন্তু এই পুষ্কুনির পানি উপর দিয়ে গিয়ে এইটাই পড়তেছে, মাঝখানেরটা পড়ে না। আশ্চর্য বিষয় না? বিষয়টা তো দারুণ আশ্চর্য বিষয়। আল্লাহর নবী আসছেন, এসে বললেন, আবু বকর তাকাইছিলেন? জি পয়গম্বর, বেয়াদবি ক্ষমা করেন, তাকাইছিলাম। কি দেখছেন? দেখলাম তো এক পুষ্কুনির পানি পাশের পুষ্কুনিতে না পইরা পরের পুষ্কুনিতে পড়তেছে, বিষয়টা আমি বুঝতে পারি নাই। আর কি দেখছো? দেখলাম মাঝখানের পুষ্কুনিতে সুন্দর সুন্দর কয়েকটা পাখি বসা, দেখলে চোখ জুড়ায় যায় এমন পাখিগুলো বিষটা খাইতেছে। বিষটা আপনারা বোঝেন? মল খাইতেছে, ময়লা খাইতেছে, যেগুলো খাওয়া না বিষটা খাইতেছে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর বুঝি নাই, ব্যাখ্যাটা করেন তো। আল্লাহর নবী তখন বলছেন, আবু বকর আমার শেষ জমানায় এমন একটা সময় আসবে যেই সময় ভাই ভাইকে সহযোগিতা করবে না, ভাই গিয়া অন্য একজনকে সহযোগিতা করবে। উচিত তো ছিল নিজের ভাই নিজের ভাইকে সহযোগিতা করা, নিজের ভাই নিজের ভাইয়ের হাতটা ধরে আগায় নেওয়া যাওয়া। এমন একটা সময় আসবে যে এই পাশের পুষ্কুনির পানি পাশের পুষ্কুনিতে পড়ার কথা থাকলেও সে এই পাশের পুষ্কুনিতে বাদ দিয়ে গিয়া দূরের মানুষের সাথে তার মধুর সম্পর্ক হয়। এখন আপনারাই বলেন আল্লাহ নবীর ব্যাখ্যাটা ঠিক আছে কি নাই? জোরে বলেন ঠিক আছে কি নাই? আমার মনে হয় হাজারে হাজারে হাজারেই ঠিক আছে, ঠিক কিনা বলেন? এমন এক পরিবেশ, সন্তান বাবাকে সাহায্য করে না, ভাই ভাইকে সাহায্য করে না, সম্পর্ক সেই দূরদেশের মানুষের সঙ্গে, যাদের সঙ্গে সম্পর্ক হবার কথা তাদের সঙ্গে সম্পর্ক নাই, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন। আল্লাহ নবী আগেই আলামত দিয়ে গেছেন। বলে এমন পরিবেশ যখন আসবে তখন আপনার ভূমিকম্প বেশি হবে।
বলে আল্লাহর নবী বললেন, ওই যে তুমি সুন্দর পোশাক পরার সুন্দর চোখ জুড়ানো পাখিতে 20 টাকায় দেখলা, ওটার ব্যাখ্যা কি জানো? বলে শেষ সময় মানুষ কোট গায়ে দিবে, স্যুট গায়ে দিবে, পারফিউম মাখবে, গান মাখবে, তার চেহারার ভিতরে লাবণ্যতা চলে আসবে। এমন সুন্দর লাবণ্যতা, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর গাড়ি, এমন সুন্দর বাড়ি, চোখ জুড়া যায় দেখলে, কিন্তু তলে তলে তার ইনকাম সব হারাম। এমন হয়েছে কিনা বলেন, জোরে বলেন। বোঝেন নাই কথা? দেখলে মনে হয় 5 তলা বাড়ি, 7 তলা বাড়ি, বিরাট গাড়ি, বিরাট ঘর, সুন্দর পোশাক, চুটচাট, মাইসে সালাম দেয়, ও আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নেতাজি আসেন। বলে তার ইনকাম পুরোটাই হারাম, ইনকাম পুরোটাই অবৈধ। বলে সে গু খাইতেছে। এমন অবস্থা। দেখলা তো পাখি সুন্দর, চোখ জুড়ায় যায়, কিন্তু যা খায় সব ময়লা খায়, যা বক্ষণ করছে সব ময়লা বক্ষণ করছে। এমন সময় যখন আসবে তখন দেখবা বেশি বেশি ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প যা আতঙ্কিত হয়ে যাবে মানুষ। এই যে আলোচনা করলাম, তা আপনার বলেন তো ঠিক আছে কিনা, মিলছে কিনা, এই হাদিসটা মিলছে কিনা? তাহলে আমাদের কি করণীয়? আমি 1 মিনিটে করণীয় বলি। যদি ভূমিকম্প হয়, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, তখন বেশি বেশি করে তওবা করবা, ইস্তিগফার করবা। কারণ নিজের গুনার জন্য ক্ষমা চাইবা, আল্লাহ আমার গুনার জন্য ভূমিকম্প হইতেছে, আপনি আমারে ক্ষমা কইরা দেন। আল্লাহ আমার গুনার জন্য এমন অবস্থা হইতেছে, মাফ করিয়া দেন, আমি তওবা করলাম। যদি বান্দারা তওবা করে, আল্লাহ তাআলা হয়তোবা আমাদের রহম করবেন। আল্লাহ তাআলা এমন কঠিন গজব থেকে, আযাব থেকে আমাদের মুক্তি দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।